এইখানে একটা বাস পাখি, বাস পাখি। ও মাই গড। হয়তো প্রিয় বন্ধুরা, আজ আমরা আসছি কুশিয়ারা কবরস্থানের পাশে, যে মসজিদটা ঈদগার মাঠ পাশে। তো এখানে আমরা এসে দেখি তো মসজিদের উপরে কাজ নির্মাণ চলতেছে। তো এখানে একটু দেখার জন্য আসছি। তো আসার পরেই আমরা একটা জিনিস দেখতে পেলাম, কোনো অসুস্থতার কারণে ও এখানে পড়ে রয়েছে। সাবধান কারণ সাবধান। এই পাখি তো হিংস্র পাখি এবং মাংসাশী প্রাণী। তো এখন কিভাবে ট্রিটমেন্ট দিব, তো দেখা যাক। আমি একটু রেস্কিউ করে একে ছেড়ে দিব, একটু পানি খাওয়াই দেখি। দেখি, দেখেন এই পাখির ডাক শুনে উপরেও কিন্তু ওর যে না 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 সহজাত তারা কিন্তু চলে আসছে। না, ওরা কাক। দেখতেছি। দেখেন পাখিটার আসলে এত পিপাসা লাগছে, আসলে হয়তো কি কারণে বা অসুস্থ হয়েছে আমি জানি না। তো এই মসজিদের ছাদের উপরে পড়েছিল, পাশেই বড় বড় গাছ, এখানে আপনার রেন্টিকুরই গাছ এবং বাগান। তো এখানেই মূলত ওরা বিভিন্ন খাবার টাবার নিয়ে এসে এখানে খায়। কোনো কারণে হয়তো অসুস্থ হয়ে পড়ছে। ভালো আসছে তো? তো দেখি আমি একটু পানি খাওয়াই। তো হয়ে গেলেই তো। ওরে খুব পানি পিপাসা পাইছে, দেখেন কি পরিমাণ পানি ও খাচ্ছে। এখন অনেক পানি ওর পিপাসা ছিল। তো দেখা যাক ও যেতে পারে কিনা। আমি এইখানে ওরে দিয়ে রাখি দেখি। তো এখানে বড় একটা গাছের ইয়ে আছে, এখানে দিয়ে রাখি। দেখুন, তো এখানে রাখলাম, দেখি ওর যে আরো পাখি আছে তারা যদি কোনো খাবার এনে ওকে দেয়, তারপরেও ওর জন্য ভালো হবে। ও একটা নির্জন জায়গায় পড়েছিল, তো আমি মোটামুটি এখানে দিলাম। আমার যদি সম্ভব হয় আমি নামাজের সময় কিছু খাবার এনে ওকে দেব। তো দর্শক, আপনারা যে যেখানেই অবহেলিত কোনো প্রাণী, অবহেলিত কোনো পাখির, অসুস্থ পাখি যদি দেখেন, তাদের প্রতি একটু হলেও সহানুভূতি প্রকাশ করবেন।